আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকল ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আর আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি, যা শুকরিয়া জ্ঞাপন করার ভাষা আমার জানা নেই। তো যাই হোক, এবার কিছু রান্নার কথাবার্তা ভিডিও নিয়ে চলে আসলাম। ইতির ডেলি কুকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। তো প্রথমে চুলায় ভাত বসিয়ে দিয়ে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। আদা, রসুন, লাল লাল কাঁচা পাকা মরিচ আর কয়েকটা জিরে শিলপাটে বেটে নেব। আর এদিকে অফ ক্যামেরা আমি পেঁয়াজগুলো চপ করে কেটে নিলাম। এটা দিয়ে দুটো হাঁসের ডিম দেখালাম, সেই হাঁসের ডিমগুলো ভাজি করব। আজকের রেসিপিগুলো খুবই সাধারণ, তবে যে দেখবে তারই ইচ্ছে করবে খেতে, এটা আমি গ্যারান্টি। তো প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। প্রথমে ডিমগুলো আমি একটা আলাদা করে ভাজবো, দুটাকে একসাথে ভাজি করতেছি না। প্রথম ডিমটা ভেজে দ্বিতীয় ডিমটা ভেজে করে নিচ্ছি। তো ভিডিওটা যে যেখান থেকে দেখেন, দেশ ও দেশের বাইরে থেকে, সকলকে জানাচ্ছি অন্তর থেকে শুভেচ্ছা। আর সবাই সুস্থ থাকবেন সেই কামনা করি প্রতিনিয়ত। আর আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা, আমরা এখনো ভালো আছি, সুস্থ আছি। ডিমগুলো ভেজে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে নরম করে নিব। অফ ক্যামেরায় বাটা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে তেলের সাথে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এবার একটা কাটা টমেটো দিয়ে ভালো করে আরেকটু ভেজে নিব। অল্প করে পানি দিয়ে দিব। স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাবো। আর কোনো মশলাপাতির ঝামেলা নেই, আমি চেষ্টা করি খুব কম সম মশলাপাতি বা খুবই শর্টকাট এবং সাধারণ করে রান্না করার জন্য। আর আমার সাধারণ রান্নাই কিন্তু অসাধারণ হয়ে যায়। একগাদা মশলাপাতি দিয়ে রান্না করলেই যে খেতে ভালো হয় সেটা কিন্তু আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো রান্নাটা কত গুছিয়ে সুন্দর করে করতে পারাটাই হলো, আমি মনে করি, রুচিসম্মত হয়। মশলাটাকে কষিয়ে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষালাম। কষিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটে উঠেছে এবার ভাজা ডিমগুলো দিয়ে দিন। ডিম আলু দিয়ে এভাবে তরকারি রান্না করে কারা খান সেটা অবশ্যই কমেন্টে একটু নক করবেন, কারণ আমি প্রায় সময় করে খাই। কারণ শর্টকাট রান্না, আর সব সময় যে মাছ মাংস থাকে ঘরে এমনও তো কিছু না। আর বাচ্চারা কিন্তু অতটা শাকসবজি খেতেও চায় না, একটু মাছ মাংস ডিম হলে কিন্তু বাচ্চাদের চলে যায়। ডিমের তরকারিটা নামায় নিলাম, হয়ে গেছে। এবার কিছু শুটকি মাছ নিয়ে নিচ্ছি। এগুলো হলো কাসকি শুটকি। এই শুটকিটাকে আমি গরম পানি দিয়ে একেবারে ভালো করে ধুয়ে নেব। শুটকি মাছ গরম পানি দিয়ে না ধুলে কিন্তু আইসটা একটা গন্ধ থাকে। মাছটাকে খুব ভালো করে ধুয়ে এবার তেল গরম করে দিয়ে দিলাম। এক মুঠো রসুন কুচি দিয়ে দিব। সরি, রসুন কুচি না, রসুন মানে রসুনের কোয়া। বা চুলা আগুনটা বেশ ধরে গেছে, একটু নেড়ে চেড়ে দিতে হয় ঘন ঘন। 5-7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পাকা পাকা লাল লাল কাঁচামরিচ, এটা কিন্তু শুকনো মরিচ নয়। আর এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব। শুটকিটা ভাজা হয়ে গেছে, এটা এবার রেখে দিচ্ছি। এবার একটা শাক রান্না করব। কলমির শাক আমি তুলে নিয়ে আসলাম। এটা হলো হেঁচির শাক বলা হয়, এটা এলঞ্চা শাক বা মালঞ্চা শাক। 3 ধরনের শাক একসাথে মিক্স করে ভাজি করব। তেল গরম করে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ফালি করা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব। গ্রামগঞ্জের কিন্তু এই শাকটা এখন অ্যাভেলেবল, যদিও সবাই তেমন খেতে পছন্দ করে না, তবে আমাদের ঘরে সবাই খায়, আমাদের ভালো লাগে। কারণ আর এই শাকটা ঝোলের থেকে হলো ভাজি করে খেতেই মজা। আর শাকের সাথে একটা ছোট আমি আলু কুচিয়ে দিলাম, তাহলে কিন্তু শাকটা একটু ভালো নরম নরম হয়, খেতে ভালো লাগে। এবার শাকগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর কিন্তু শাকগুলো এক কড়াই থেকে একেবারে হাফ কড়াই থেকে আরও কমে যাবে। আমার ছোট্ট পরিবারের ছোট্ট আয়োজন, সেই আয়োজনগুলো চেষ্টা করি তুলে ধরার জন্য, যে তুইতির ডেলি কুক মানে ডেলি রান্নাতে যেগুলো থাকে সেগুলো চেষ্টা করি প্রেজেন্ট করার জন্য। এখানে ফেক কিছু নেই, আর হচ্ছে গিয়ে অত বেশি দেখানোর জন্য, শো অফ করার জন্য আমি কিছু করি না। আমি যেটা খাই আমার পরিবারের লোকজনকে নিয়ে সেটাই প্রেজেন্ট করি। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, আশা করি সবাই চেষ্টা করবেন একটু হলেও স্বাস্থ্যসম্মত ফ্রেশ খাবার খাওয়ার জন্য। কারণ স্বাস্থ্যকে সুস্থ রাখতে হলে অবশ্যই একটু ফ্রেশ খাবার খেতে হয়। যদিও আমি গ্রামে থাকি বিধায় এটা আমার অ্যাভেলেবল পাওয়া যায়, কারণ ফ্রেশ শাকসবজিটা আমি পাই। সব কাজকর্মগুলো গুছিয়ে রেখে এবার ভর্তাটাকে শিলপাটায় বাটতে চলে আসলাম। সাথে গোটা কয়েক ধনিয়া পাতা দিয়ে ভর্তাটাকে ভালো করে বেটে নেব।
বাটাবাটির পর্ব শেষ হয়ে গেছে। স্বাদ মতো নুন আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। ভর্তার স্বাদ বাড়াতে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। একটু নুন টেস্ট করে দেখলাম, জাস্ট অসাধারণ। ভর্তা মানে জিভে জল, এটা আপনি হোক আর আমি হোক। এদিকে ভর্তা বাড়তে বসতে গিয়ে মেয়েকে কয়টা ভাত দিলাম, সে তো ভাতের প্লেটকে এখন পুকুর বানিয়ে ফেলছে। তো যাই হোক, এই ছিল আজকে আমার আয়োজন। মোটা চালের ভাত, তারপর শাক ভাজা, আর হচ্ছে খুব সুন্দর একটা কালার, মানে ডিম তরকারিটার কালারটা জাস্ট অসাধারণ। দেখতে যত সুন্দর হয়, খেতে কিন্তু তত ভক্তি লাগে। আর এটা হলো লোভনীয় ভর্তা। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, দেশ ও দেশের বাইরে থেকে সকলকে জানাচ্ছি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন। আবার আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর এবার যে আমি খেতে বসে গেলাম, আমি রেগুলার যে প্লেটে খাই সেটা দিয়েই খাওয়া শুরু করে দিলাম, এতে মাইন্ড করার কিছু নেই। প্লেট বেশি ওজন হলে আমার ভালো লাগে না, হালকা পাতলা প্লেটে খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমি অত রিচ না যে অনেক সুন্দর গেট আপ সেট আপ আছে আমার। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, এতে আমি অনেক সুখী। রাব্বুল আলমীর কাছে শুকরিয়া জ্ঞাপন করার ভাষা নেই। তো সবাই ভালো থাকবেন। প্রত্যেকটা আইটেম খুব মজাদার ছিল। আল্লাহ হাফেজ।